শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী স্বাগতম 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 হিন্দু হৃদয় সম্রাট শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলার বাঘ শুভেন্দু অধিকারী স্বাগতম 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 মমতার ত্রাস শুভেন্দু অধিকারী স্বাগতম 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 মমতার ত্রাস শুভেন্দু অধিকারী স্বাগতম সনাতনী হিন্দু সনাতনী হৃদয় সম্রাট শুভেন্দুদা তোমায় জানাই নমস্কার। আস্তে তুমি মোদিজির আশীর্বাদ ধন্য, তুমি শত্রু মমতার, তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। গাছ না জানবে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার তাই বিজেপি সরকার। হিন্দু সনাতনী হৃদয় সম্রাট হিন্দু সনাতনী হিন্দু সনাতনী হৃদয় সম্রাট আমরা তোমায় জানাই নমস্কার। পাল্টানো দরকার বিজেপি সরকার। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। নির্মমতা মুখ্যমন্ত্রী নিজেই ডাকাত রানী, জঙ্গি জামাত রোহিঙ্গাদের মাথায় যার হাতছানি। হায় হায় মাথায় যার হাতছানি। হায় হায় মাথায় যাহার ছানি। নির্মমতা মুখ্যমন্ত্রী নিজেই ডাকাত রানী, জঙ্গি জামাত রোহিঙ্গাদের মাথায় যার হাতছানি। হায় হায় মাথায় যাহার ছানি। হায় হায় মাথায় যাহার ছানি। দুর্নীতি খুন রাহাজানি, ও খেপা দুর্নীতি খুন রাহাজানি, যাদের জন্মগত ব্যবহার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। 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 চাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। ভেবেছিল লোভ দেখাইয়ে খালি সাথে মারবার জন্য আসিস নাকি তুই? ওরে ভেবেছিল লোভ দেখাইয়ে এবারে ভোটে হবে দিদির বিবির পরে টেক্কা মেরে মোদিজি দেখাই চমৎকার। মোদিজি দেখায় চমৎকার। মোদিজি দেখায় চমৎকার। ভেবেছিল ১,৫০০ টাকা করে দিয়ে মায়েদের মন ভুলিয়ে দেবে, মোদিজি ওর বিবির পরে টেক্কা মেরে দিয়েছে। ১,৫০০ না, আমরা মে মাসে আসবো, জুন মাস থেকে প্রত্যেক মায়েদের ব্যাংকে ৩,০০০ করে টাকা ঢুকিয়ে দেব। ভেবেছিল যুব সাথী দিয়ে এবার আবার বাংলায় দুর্নীতির বাতি জ্বালাবে, সে সুযোগ দেয়নি মোদিজি। তুমি ১৫০০ দেবে, আমরা আসার সঙ্গে সঙ্গে ৩,০০০ দেব। তাহলে এক বাড়িতে ভাই বোন তারা পাবে ৩,৬০০০, শাশুড়ি আর বৌমা তারা পাবে ৩,৬০০০, ১২,০০০ করে ঢুকে যাবে এক ফ্যামিলিতে। ভেবেছিলে লোভ দেখাইয়ে এবার ভোটে হবে পার, দিদির বিবির পরে টেক্কা মেরে মোদিজি দেখাই চমৎকার। মোদিজি দেখায় চমৎকার। মোদিজি দেখায় চমৎকার। দিদির যুব সাথী হলো সরকার। ও দিদির যুব সাথী হলো সরকার, হবে ভবানীপুরে দিদির হাত। আস্তে আস্তে একবার নন্দীগ্রামে হেরে লজ্জা হয় নাই, এবার ভবানীপুরে হারবে। ঠিক তো? হারবে তো? ভবানীপুরে ঘাড় ধাক্কা খেয়ে ওই টালির ঘরে যাবে, ওষা মুখ খোসা করে
বসে রবে, হায় হায় দিদি বসে রবে। ও দিদির যুব সাথী হলো ছাড়খার, দিদির যুব সাথী হলো ছাড়খার, এবার ভবানীপুর হবে হার। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, এই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, সবাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। বলো ভারত মাতা কি, জয় ভারত মাতা কি। জয়। আমরা ঘুরে ঘুরে বলি ভারত মাতা কি, আর কি বলি জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আর দিদি কি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, খোদা হাফেজ, আবার দেখা হবে, খোদা হাফেজ, লা ইলাহা, আবার দেখা হবে। যদি তৃণমূল থাকে আর থাকবেও না, দেখা হবেও না। একবার হরি বলো বলে না, জয় শ্রীরামও বলে না। আজকে সনাতনী হৃদয় সম্রাট আমাদের কাছে উপস্থিত হয়েছেন মানুষের বেশে। ঈশ্বরের জগৎ থেকে কিছু দূত নেমে আসে মানুষের কল্যাণের জন্য, তারই একজন শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী। জোরে জোরে করতালি দিন সবাই, জোরে 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 জোরে, চট চট করে উঠুন, জোরে জোরে। আমি আর বলবো না, আমি রাত দিন বলি। আজকে আমরা যার কথা শোনার জন্য এসেছি, আমি তার কাছেই মাইক্রোফোন দেব। আমার দাদা এসেছেন মানে আমরা জিতে যাবই। দাদা এসেছেন মানে বাংলায় বিজেপি সরকার হবেই। হ্যাঁ, ওখানে চলে যাও। যুব মোর্চার পক্ষ থেকে হরিঙ্গাড়া শহর মণ্ডল এবং 1000 পদ্ম দিয়ে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন। ভারত মাতাকে, ভারত মাতাকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, 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 জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতাকে। ধন্যবাদ। এবার মালাটা পরিয়ে দেবে, মালাটা মন্ডল 2। আচ্ছা, মন্ডল 2 এর পক্ষ থেকে আমাদের জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে মালা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। মন্ডল, আরে মন্ডল 2 বলছি তো, কেন বললে কি করে হবে। মন্ডল 2 এর পক্ষ থেকে মালা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, জননেতা, সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। ভারত মাতাকে, ভারত মাতাকে, ভারত মাতাকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবং তাই আপনারা দেখার সুযোগ পান না। অসীম সরকারকে যখন এই বলার সুযোগ আমরা দিয়েছি, হরিণঘাটার কথা তিনি বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীর সামনে জোর গলায় তুলে ধরেছেন। বাঙালি শরণার্থীদের কথা তুলে ধরেছেন। পশ্চিমবঙ্গে হিন্দু সমাজের প্রতি অত্যাচারের কথা তুলে ধরেছেন। হরিণঘাটার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তার কথা তুলে ধরেছেন। সেই অসীম সরকার তাকে আমরা 1 নম্বর বোতাম টিপে 29 এপ্রিল ভোট দেব। এখানে দিদি মধুমিতা সরকার রয়েছেন, আমাদের জেলার জিএস, আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা
নৃপেন বিশ্বাস মহোদয় রয়েছেন এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করছে, আর নৃপেন বিশ্বাসকেও যথাযথ মর্যাদা দিয়ে আমরা কাজে লাগাবো, এটা নিশ্চিত থাকুন। বিধানসভার কনভেনার সুভাষ দাস, সাংগঠনিক জেলার বিশিষ্ট নেতা অনুপ দাস, শ্যামল ভট্টাচ ইলেকশন এজেন্ট, প্রণব ঘোষ জেলা কার্যকর্তা, আমাদের মধ্যে এখানে প্রবাসী কার্যকর্তা এসেছেন, उत्तर प्रदेश से 3 बारेर विधायक मान्यवर, आप मेरा दिल से आभार लेना और पूरा हम लोग आपको स्वागत करता हूं। पिछले 3 महीने यहाँ आप काम कर रहा है, विजय तिलक जैसे आपको भी लगा है, असीम सरकार भी को लगा देना। আমাদের প্রণব ঘোষ আছেন, সুরেশ সিকদার, জুয়েল মল্লিক, তাপস সাহা, বাণী ঘোষ, তুষার গাইন, মন্ডল সভাপতি বৃন্দ, কাশীশ্বর কীর্তনিয়া, বিপ্লব বিশ্বাস, অরিন্দম ভৌমিক, অরিজিৎ ভৌমিক, অরিক পাল, আমাদের 7টি মোর্চার কার্যকর্তা মতুয়া গোসাই, সাধু পাগল, কানাই বিশ্বাস, রতন বিশ্বাস, প্রফুল্ল দেবনাথ সহ সম্মানিত মঞ্চ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা গতকালের ঐতিহাসিক ভোট দেখেছেন। বয়স্করা জানেন, আমরাও দেখেছি, কারণ আমি 2001 থেকে 26 9টা কেন্দ্রে 8 বার বড় ভোটে লড়লাম, ছোট ভোট বাদ দিলাম, মানে কাউন্সিলর ইত্যাদি। আমি এই রকম শান্তিপূর্ণ এবং ভোটারদের উৎসাহের সঙ্গে ভোটদান কেন্দ্রে পৌঁছানো আমি দেখিনি। সবচেয়ে বড় কথা হলো, পশ্চিমবাংলায় মুসলিম এলাকায় ভোট তো এমনি বেশি পড়ে, না থাকলেও মেরে দেয়। সকালে গামছা পরে, বিকালে লুঙ্গি পরে, সকালে শাড়ি পরে, বিকালে বোরখা পরে। কিন্তু হিন্দু জনতা এইভাবে বাড়ি থেকে বেরিয়ে ভোট করেছে আমি এই প্রথমবার দেখলাম। আমি 2001-এ বিধানসভা, 2004-এ লোকসভা, 2006-এর বিধানসভা, 2009-14-এর লোকসভা, 16, 21, 26-এর বিধানসভা লড়ছি। কখনো 70-72% বেশি আমি হিন্দু ভোট পড়তে দেখিনি গাঁগঞ্জে। কলকাতা বা শহরে তো আরো কম পড়ে। 92.86% ভোট, 50,000 বুথের মধ্যে 15টা বুথে গন্ডগোল, 2টো করে ক্যামেরা, তার খোলা ছিল না, ক্যামেরার মুখ ঘোরাতে পারেনি। এই নির্বাচন প্রমাণ করেছে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে। আমি আর আলাদা করে সংখ্যায় যাব না, যেহেতু আমাদের সবার নেতা অমিত শাহজি আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন 110-এর নিচে নামছি না। আমি আপনাকে বলি, আপনাদেরকে এই নির্বাচনে হরিণঘাটা তো দিতে হবে। যেখানে যত আত্মীয় স্বজন থাকেন সবাই ভারতীয় জনতা পার্টিকে জেতানোর কাজ করতে হবে। কেন বলবো আপনাদের, যা পাওয়া ভালো মন্দ তো আছে, এ তো অস্তিত্ব রক্ষার লড়াই। 47-এ যখন বাংলাদেশ অর্থাৎ পাকিস্তান তৈরি হয়, পূর্ব পাকিস্তান, বিভীষিকাময় দেশ ভাগ,
শুধু আপনারা না, আমার মাকেও বরিশাল থেকে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে হিন্দু বলে। সেদিন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে 33% হিন্দু ছিল, আজকে মাত্র 7% হিন্দু বন্ধু। বিবাহিত মহিলাদের শাঁখা পলা নিষিদ্ধ, ধুতি পরা নিষিদ্ধ, গলায় তুলসী মালা বা আচার মালা রাখা নিষিদ্ধ, মৃদঙ্গ খঞ্জনি ডঙ্কা বাজানো যাবে না, হরিনাম গীতা পাঠ গায়ত্রী চণ্ডী মন্ত্র মাইকে বলা যাবে না। আর রতন মজুমদারকে বলা হয়েছে চাকরি ছাড়ো নয় ধর্ম ছাড়ো। গরিব রতন চাকরি ছাড়তে পারেনি, তাকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হতে হয়েছে। একই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে। আমাদের ভারতীয় মুসলমানদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের আমরা নেব না। হিন্দু যারা এসেছেন আসছেন তারা শরণার্থী। আপনি বলুন তো, 1951 সেন্সাসে আমরা সনাতনীরা 85% ছিলাম। লাস্ট জনগণনা 2011, আমরা 72। আর 27 সালে যে জনগণনা শুরু হবে, 31-এ তার ফল আসবে। আজকে আমার নাম করে রেকর্ড করে লিখে রাখুন, আমি বিরোধী দলনেতা, একটা ছোটখাটো দায়িত্বশীল পোস্টে আছি। আমরা 65-র নিচে নেমে যাব, আর 41-এ আমাদের অবস্থা মুর্শিদাবাদের হিন্দুদের মতো হবে। তাহলে সমাধান কি? সমাধান একটাই, রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন বিজেপি সরকার। আমাদের সীমান্তে 600 মিটার এমন জায়গা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছেন না। কাঁটাতারের বেড়া দিয়ে বিএসএফ এর চৌকি লাগানো যাচ্ছে না। তাই এমন সরকার আনুন 45 দিনের মধ্যে জমি দিয়ে কাঁটাতারের বেড়া তৈরি করতে পারে। আমাদের মতুয়া নমশূদ্র সহ বাংলাদেশি হিন্দু শরণার্থী, আপনি বলুন, আপনাদের লড়াই 47 থেকে চলছে পিয়ার ঠাকুরের নেতৃত্বে। 2019 ঠাকুরনগরে এসে মোদিজি বলে গেছিলেন আমি সহনাগরিকত্বের মর্যাদা দেব। 20 সালে সিএ পাস হয়েছে, করোনা কোভিডের জন্য কার্যকর হয়নি। 2024 সালে 6 ফেব্রুয়ারি কার্যকর হয়েছে সিএএ। গোটা ভারতবর্ষে যত অ্যাপ্লিকেশন করেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সবাই পেয়ে গেছে, কারণ রাজ্য কেন্দ্র একসঙ্গে কাজ করেছে। এখানে তো প্রথমে ভয় দেখানো হয়েছে যে কেন তোমরা আবেদন করবে, তোমাদের রেশন বন্ধ হবে, ভাতা বন্ধ হবে, তোমরা চাকরি চলে যাবে, তোমরা ডি হয়ে যাবে। তারপরে জনগণ বুঝেছে না, তৃণমূলের মিথ্যাচার। মমতা ব্যানার্জি সিএএ কে ক্যাকা ছি ছি বলেছিল, আর তৃণমূলের লোকেরা এখন সিএএ তে গিয়ে পোর্টালে আগে নাম তোলে। আজকে এসআইআর নিয়েও মিথ্যা প্রচার করা হয়েছে। 47 সাল থেকে আপনারা আসছেন, 2002 পর্যন্ত যারা এসেছেন
তাদের সবার নাম ভোটার লিস্টে আছে। 2002 পরে যারা এসেছেন তাদের বেশ কিছু নাম ভোটার তালিকায় নেই। আপনাদের তো চিন্তা করার কোনো দরকার নেই। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, চিন্তার এতটুকু কারণ নেই। সিএতে 91,000 অ্যাপ্লিকেশন আছে, কয়েক হাজার ইস্যু হয়ে গেছে, প্রত্যেক দিন ইস্যু হচ্ছে। আপনারা এখনো যারা অ্যাপ্লাই করেননি অ্যাপ্লাই করুন। সিএ সার্টিফিকেট পেলেই আপনারা যে কোনো দিন ফর্ম 6-এ ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। যিনি সিএ এর বিরোধিতা করেছেন তিনি আমাদের হিন্দু শরণার্থীদের বিরোধিতা করেছেন। শুধু কি তাই, আপনি দেখেছেন অনুপ্রবেশকারী তকমা দিয়ে একমাত্র পশ্চিমবঙ্গের পুলিশ বাংলাদেশ থেকে এক কাপড়ে ধর্ম বাঁচানোর জন্য চলে আসা লোকেদেরকে জেলে পুরতো। রানাঘাটের জেল, বনগাঁর জেল, কৃষ্ণনগরের জেল, বারাসাতের জেল, রায়গঞ্জের জেলে গিয়ে দেখে আসবেন। রায়গঞ্জ তো 85 বছরের বৃদ্ধা মাকেও জেলে রেখেছে মমতার পুলিশ। যখন মোদিজির কানে গেল রোহিঙ্গাদের জামাই করে রেখেছে আর হিন্দুদের উপর অত্যাচার করছে। 2025 1 সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা সার্কুলার দিলেন, বলে বাংলাদেশ থেকে আসা কোন হিন্দুকে কোন রাজ্যের পুলিশ টাচ করতে পারবে না। 31/12/2024 পর্যন্ত যারা এসেছেন। এরপরেও আপনারা চান গ্রেটার বাংলাদেশ হোক, এটা আপনারা চান জামাতের হাতে যাক। এটা তো হরিণঘাটা কাছেই নগর উকড়া। মনে আছে সরস্বতী পূজায় আমি এসেছিলাম, মনে আছে? তৃণমূলের হালিম শেখ নাকি আমিন, মোহাম্মদ আমিন না কি নাম, বুথ সভাপতি, প্রাইমারি স্কুলে হেডমাস্টারকে গিয়ে বলছে এখানে আমরা সংখ্যায় বেশি, সরস্বতী পুজো হবে না। সরস্বতী পুজো করতে বাধ্য করেছি, আমি নিজেও পুজোতে এসেছিলাম। এগুলো ভুলে যাবেন না আপনারা। এটা একটা চিটিংবাজকে এখানে প্রার্থী করেছে তৃণমূল। এ তো অসীম বাবু উদার লোক, স্কুটিনিতে কমপ্লিট করলে ওর নামটাই বাদ চলে যেত। আমি জানি কারণটা কি। বিরোধী দল যখন বিজেপি হচ্ছে তখন এমএলএ দিলেন, আর বিজেপি যখন সরকারে আসছে এখানে আইটিআই হবে, হসপিটাল হবে, ভাঙা রাস্তাগুলো মেরামত হবে, এখানকার ছেলে মেয়েরা শিক্ষিতরা চাকরি পাবে, বাইরের রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে হাতে কাজ আমরা দেব, নারী সুরক্ষা দেব, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের বুকে আগলে রাখবো। তখন আপনারা অসীম সরকারকে বিপুল ভোটে জেতাবেন না। আমি স্পষ্টভাবে বলতে পারি 16-তে 3, 21-এ 77, এবারে 177, কিচ্ছু করতে পারবেন না। এসআইআরে 91 লক্ষ নাম বাদ গেছে। হ্যাঁ, আমরা স্বীকার করি 3-4 লক্ষ এমন লোকের নাম গেছে যাদের নাম তোলা উচিত এবং তারা সিএ এর মাধ্যমে তাদের নাম উঠবে, কিন্তু 90% ক্ষতি তৃণমূলের হয়েছে। মৃত ভোটার, ভুয়া ভোটার,
ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার আর বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান ভোটারদের নাম বাদ গেছে, তাই তৃণমূলের জেতার কোনো সুযোগ নাই। গতকাল সাফ করে দিয়েছে মালদা থেকে আলিপুরদুয়ার, মুর্শিদাবাদেও আপনারা লিখে রাখুন, ফরাক্কার মতো সিট জিতবো আমরা, জঙ্গিপুরের মতো সিট জিতবো আমরা। আর পুরুলিয়া তো শূন্য তৃণমূল, বাঁকুড়া শূন্য, পূর্ব মেদিনীপুর তো 16-0। আপনারা এমন সরকার আনুন পশ্চিমবঙ্গে যে সরকার রাষ্ট্রের সুরক্ষা আর পশ্চিমবঙ্গের প্রগতির জন্য কাজ করবে। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি ব্রিগেডের সমাবেশ থেকে বলেছেন, শুধু বর্ডারের জমি দেওয়া নয়, বিশ্বকর্মা যোজনা চালু হবে হাতের যারা কাজ করেন। আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। সোলার আলো লাগবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না, প্রধানমন্ত্রী সূর্য ঘর। নলে জল পাবেন, গোটা ভারত পেয়েছে, তৃণমূল এখানে করতে দেয়নি, জল জীবন মিশন। রাস্তাঘাট, এয়ারপোর্ট, 61টা বন্ধ থাকা রেল লাইনের কাজ, তাজপুরে কুলপিতে অগভীর সমুদ্র বন্দর, টাটাকে ফিরিয়ে এনে শিল্পে জোয়ার, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আমরা মহিলাদের জন্য কি করব বলেছি, আরজিকর, সন্দেশখালী, হাঁসখালী, কামদুনি, ময়নাগুড়ি, মাটিগাড়া, বকটই, যত মহিলাদের উপর অত্যাচার হয়েছে মমতা ব্যানার্জি ধর্ষকদের পক্ষ নিয়েছেন। মহিলাদের বলেছেন রাত্রে বেরোতে না। আমরা যত অত্যাচার আপনাদের উপর হয়েছে কেসগুলোকে রিওপেন করব, 6 মাসের মধ্যে ওদের জেলে পাঠানোর ব্যবস্থা করব। মহিলাদের জন্য দুর্গা স্কোয়াড, প্রতি সাব ডিভিশনে একটি মহিলা থানা, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক, আর 2টো মহিলা ব্যাটালিয়ন পুলিশে, একটি মাতঙ্গিনী হাজরার নামে, একটি রানী রাসমণির নামে। 33% মা দিদি বোনকে মোদিজি এমপি এমএলএ করতে চেয়েছিলেন। জামাতের কথায় এই নারী বিরোধী তৃণমূল ইন্ডি জোটের কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করতে দেয়নি। যারা লোকসভাতে মহিলাদের এমপি এমএলএ করার ক্ষেত্রে নো 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 বলেছে, 29 তারিখ মা বোনেরা, দিদিরা, আপনারাও ইভিএমে গিয়ে তৃণমূলকে নো 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 করবেন। ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকারের চাকরিতে 33% মহিলাদের সংরক্ষণ দেবে। 100টা চাকরি হলে 33টা মহিলারা পাবে। 1,500 টাকা অতীত, ভুলে যান। 1,500 অতীত, 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে মা বোনেদের। উচ্চ মাধ্যমিকের পরে উচ্চ শিক্ষা নিতে চায় আমার বোনটি, এককালীন 50,000, চাকরির পরীক্ষা প্রস্তুতিতে 15,000, এক্সাম ফি লাগবে না। আমার যুবক ভাই বন্ধুরা, ডিসেম্বরের মধ্যে 6 লক্ষ চাকরি ওএমআর এর ভিত্তিতে কার্বন কপিতে লিখবেন, পার্থ চ্যাটার্জির মতো
দু নম্বরই করতে পারবে না খাতায়। 70 পেয়েছেন তো 70, একটা কপি বাড়ি নিয়ে আসবেন। বিজেপি চেঞ্জ করে দিবে পরীক্ষার সিস্টেম। ওএমআর সিট, চাকরির বয়সের ঊর্ধ্বসীমা আবেদনের 5 বছর বাড়ানো হবে। চাকরির পরীক্ষায় কোনো ফি লাগবে না। আপনাদেরও 1,500 টাকা অতীত। আপনারাও 1 জুন থেকে বেকার ভাই বোনেরা 3,000 টাকা পাবেন মাসে। কতদিন পাবেন? তৃণমূল বলছে 5 বছর দেবে, আমরা বলছি যতদিন না চাকরি দেব ততদিন দেব। মাঠ থেকে 3100 টাকা করে ধান কিনবে বিজেপি, আলু কিনবে বিজেপি, সার পাবে কৃষকরা ভর্তুকি মূল্যে সমবায়ের মাধ্যমে, মহিলাদের সরকারি বাসে ভ্রমণ ফ্রি, বিধবা বার্ধক্য ভাতা 1000 টাকা অতীত, 1 জুন থেকে ডবল 2000 টাকা করে পাবেন। আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করব। ওই টাকাতে ঘর হয় না, যে টাকা দিলে ঘর হয় ওটাই হবে। স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রধানমন্ত্রী সূর্য ঘরে সোলার আলো, জল জীবন মিশনে নলে জল ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরানো ভারতীয় জনতা পার্টির সংকল্প। ভোট দিন বিজেপিকে সুশাসন আনতে। 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম। ভবানীপুরে অনেক প্রোগ্রাম আছে, ইচ্ছা থাকলেও কথা বাড়াবো না। কালকে নন্দীগ্রামে সব গুন্ডাকে বোতলে পুরে দিয়েছিলাম। শেখ সুফিয়ান, শাহউদ্দিন, শামসুল, আল রাজি সব বোতল পোড়া ছিল, কেউ ভোটও দিতে পারেনি। একদম সোজা করে দিয়েছে ইলেকশন কমিশন। গুন্ডা মুক্ত ভোট হবে, আগে ভোটদান পরে জলপান। এ লড়াই নিজের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য। এইভাবে বাংলার সর্বনাশ আমরা হতে দিতে পারি না। আপনারা তো শুধু অসীম সরকারকে আশীর্বাদ দিচ্ছেন, আমার জন্য আশীর্বাদ থাকুক ভবানীপুরের জন্য। সবাই আশীর্বাদ করুন যাতে ভবানীপুর থেকে এই অত্যাচার এবং দুর্নীতির আসল কারিগর মমতা ব্যানার্জিকে আমি আবার একবার হারাতে পারি। ভোট দেবেন কোনখানে? 29 তারিখ শুভ দিন, 1 নম্বর বোতাম টিপে ভোট দিন। অসীম সরকারকে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, মা বোনেদের নিরাপত্তার জন্য ভোট দিন, মোদিজির হাত শক্ত করতে ভোট দিন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, প্রভু শ্রী চৈতন্য দেবের চরণে প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম। জয় হরি বল।